আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথ করব যেটা বিসিএস রিটেন বলেন, তারপর হচ্ছে নন ক্যাডার রিটেন এবং হচ্ছে প্রিলিমিনারি সব জায়গায় আসে। মানে আপনি বলতে পারেন এটা একটা 100% কমন ম্যাথ। মানে বলা চলে যে কোনো প্রিলিমিনারি বা যে কোনো বিসিএস রিটেন বা যে কোনো নন ক্যাডার রিটেনে আপনি অঙ্কটা কমন পাবেন। তো চলেন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা একটু সমাধান করি। হ্যাঁ, এটা আসলে বুঝতে পারলে সহজ, কিন্তু না বুঝতে পারলে কিন্তু এটা খুব ঝামেলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। খুব দেখতে যত সহজ মনে হয় অতটাও সহজ না, আবার করতে পারলে বুঝে করতে পারলে সহজ। ঠিক আছে, ওকে চলো। ম্যাথের প্রথম কাজ হচ্ছে আগে প্রশ্নটা বোঝা। হ্যাঁ, তো চলো আমরা একটু প্রশ্নটা পড়ি। শাহিন 240 টাকা দিয়ে কতগুলো কলম কিনলো? কতগুলো কলম কিনছে? ওকে, কতটা কলম কিনছে এটা কিন্তু জানা নাই। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, মানে সে ওই টাকা আরও একটা কলম বেশি পেত, তবে প্রতিটি দাম গড়ে তখন 1 টাকা কম পড়তো। মানে সে যদি আরও একটা কলম বেশি পেত তাহলে তার কী হতো, মানে প্রতিটা কলমে গড়ে কী হতো, 1 টাকা কম পেত, মানে 1 টাকা কম পড়তো আর কি খরচ। ঠিক আছে, তাহলে সে কতগুলো কলম কিনলো, মানে প্রশ্ন হচ্ছে সে কতগুলো কলম কিনছে। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে যেহেতু আমরা জানি না সে কয়টা কলম কিনছে ধরে নিতে হবে। হ্যাঁ, ওকে। তা আমরা লিখি যে মনে করি শাহিন কয়টা কলম কিনলো? কলম কিনলো এক্সটি। কয়টা? শাহিন এক্সটি কলম কিনলো, তার মানে হচ্ছে সে 240 টাকা, মানে টোটাল 240 টাকা দিয়ে কলম কিনছে। কয়টা কিনছে? এক্সট্রা। তাহলে গড়ে কত দাম পড়ে, মানে কলমগুলো প্রতিটি কলমের দাম কত পড়ে? প্রতিটি কলমের দাম গড়ে কত হয়? 240/x। এখন এটা অনেকে বলবে এই জিনিসটা যে এটা কীভাবে বের করলেন ভাই, একটু সাইড নোট দেই, দেখা যায় তো না। আচ্ছা, ধরেন আমি হচ্ছে আপনার 10টা কলম কিনলাম। কয়টা? 10 টাকার কলম কিনছি। 10 টাকার কলম কিনছি। 10 টাকার কলম কিনছি কয়টা? মনে করেন 2টা। তো এই 2টা হলে এই 2টা একটা প্রতিটা কত দাম করে পড়ছে? আমরা কী করে 10 টাকারে 2 দিয়ে ভাগ করে দিই, তাই না? 5 টাকা করে পড়ছে। তো ধরেন এটা বুঝতে পারছেন তো না যে সে মূলত কি 10 টাকার কলম কিনছে। কয়টা কিনছে? 2টা কিনছে। তো আমরা এটা কত টাকা করে মানে পরে এটা কীভাবে বের করি? গড়টা বের করি কীভাবে, যে মোট টাকাকে আমরা কত দিয়ে ভাগ দিই? যতটা কিনছি। তো এরকম তো এটাই যে সে টোটাল 240 টাকার কলম কিনলো, আর হচ্ছে তো কয়টা কলম কিনছে আমরা জানি না, কিনছে কয়টা? এক্সট্রা, যার কারণে আমরা এক্স দিয়ে কী করলাম? 240কে ভাগ দিলাম। এটা বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না। ঠিক আছে, এটা একদম কমন সেন্স যে আমি 10 টাকার কলম কিনছি, কয়টা কিনছি? 2টা। তাহলে 2টার দাম কেমনে পড়বে এটা কিন্তু আমরা মুখে মুখে বলতে পারি, তাই না? যে 2 দিয়ে ভাগ করে দিলে। আমরা হয়তো এভাবে ক্যালকুলেশন করি না, মুখে মুখে বলে ফেলি আর এটা তো সহজ জিনিস যে আমারে 5 টাকা দিচ্ছে, ও 5 টাকা নিয়েছে, দুজনে মিলে 10 টাকা, মানে কি 2 দিয়ে ভাগ দিয়ে দিছে। ওকে, তো এরকম 240 আর আমরা কত এক্স দিয়ে ভাগ দিলাম, মানে কলমের সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি, গড় আসলো। ওকে, এখন একটি কলম বেশি পেলে মোট কলম বললো যে ওই টাকায়, মানে ওই সেম 240 টাকা একটি কলম বেশি পেলে, একটি কলম বেশি পেলে মানে কটা হয়? একটি কলম বেশি পেলে কলম সংখ্যা হয়, লড়তেছে মনে হয় না, কলম সংখ্যা হয় কত? x+1। তখন গড় হবে কত? তখন প্রতিটি কলমের গড় দাম কত পড়বে? সহজ, আগে 240 x দিলাম, এখন যেহেতু নতুন কলম সে একটা কলম বেশি মানে পেলে, যদি সে একটা কলম বেশি পেত, তো একটা কলম বেশি পেলে মানে কি একটা বাড়ছে, তখন আবার আমরা কি করলাম? এটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। বুঝে গেল? মানে সেম তখন ছিল এক্সট্রা কলম আর এখানে 1+x, কারণ হচ্ছে একটা কলম বেশি পাইছে। ওকে, এবার আমরা প্রশ্ন মতে সাজাই। হ্যাঁ, এই প্রশ্ন মতে সাজাতে গিয়ে অনেকে অঙ্কটা ভুল করবে। কিভাবে? সোজা কথা, আমি আপনাদেরকে একটু সাইড নোট দিই এখানে। হ্যাঁ, সাইড নোটটা এখানে হচ্ছে এরকম, ধরেন আগে আমি 2টা কলম কিনি 10 টাকায়, মনে করেন হচ্ছে আচ্ছা মনে করেন 15 টাকা দিয়ে কলম কিনছি। কয়টা? 3টা। কয়টা কিনলাম? 3টা। তখন দাম কত করে পড়তো? ধরেন 15 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে কত? 3×5=15 আসে। আবার সেম এই 15 টাকা দিয়ে যদি 5টা কলম কিনি, তখন দাম কত পড়বো? 5 দিয়ে 15 কাটলে কত? 3। তার মানে কোনটা বড়? এটা। প্রথমটা বড় না, কারণ 3টার সংখ্যা ছিল।
আর যখন সংখ্যা বেড়ে গেছে মানে কলম সংখ্যা বেশি কিনে ফেলছি তখন তার দাম কম পড়ছে। তো তেমনিভাবে হচ্ছে 240 টাকা দিয়ে 240 টাকা যখন আমরা x দিয়ে ভাগ দেই তখন যে মানে গড়ে যে দামটা পড়ে তার থেকে 240কে যখন x+1 দিয়ে ভাগ দেয় তখন দামটা কি পড়ে, কমে যায় না, দাম কম পড়ে না। এই কথাটাই বুঝাতে চাচ্ছিলাম যে এখানে প্রশ্ন মতে কীভাবে সাজবে। ওকে, প্রশ্ন মতে সাজাচ্ছি। বলছে যে 240 টাকা দিয়ে যদি মানে সে কতগুলো কলম কিনলো, ওই টাকা একটি কলম বেশি পেত, তবে প্রতিটি দামে গড়ে কত টাকা 1 টাকা কম পড়তো। মানে যখন সে দেখেন এখানে 3 দিয়ে যখন আমরা 15কে ভাগ দিলাম তখন 5 করে আসছে, আর যখন আমরা 5টা কলম নিলাম তখন 5 দিয়ে 15কে ভাগ দিলাম 3 টাকা পড়লো, তখনই দেখেন একটা কম হলো না। এই যে এখানে প্রথমে পড়ছে 5 টাকা, পরে পড়ছে 3 টাকা, 2 টাকা বিয়োগ দিলে আমরা কত পাই, 2 টাকা পাই। তার মানে কি বুঝলেন? তার মানে হচ্ছে এই যে সে 1 টাকা কম পড়তো, বোঝা গেল? 1 টাকা কম পড়তো। এটার মূল কথা হচ্ছে যে প্রথম যে সে 240/x, এইটা মানে প্রথম যে গড় মূল্যটা পড়তো এইটা দিয়ে এটাকে ভাগ করলে সংখ্যাটা বড় আসে। কীভাবে? আমরা একটু আগে বুঝালাম যে 15কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে, 5 আসে। আর যখন আমরা সংখ্যা বাড়ালাম তখন 3 আসলো, যার কারণে বোঝা যাচ্ছে যে এইটা বড় সংখ্যা। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা যখন আমরা বিয়োগ দিই, এই যে 240 + 1, তখন কি হলো, কত হয়, গড়ে কত কম পড়তো, 1 টাকা কম পড়তো। তো আমরা এটা কীভাবে বুঝলাম যে ধরুন এটা হচ্ছে কি এখানে ধরুন কত পড়তো, এই যে এই সাইডটা আমি আবার একটু দেখাই যে এই সাইডে হচ্ছে কি আপনি 3টা কলম কিনতেন 15 টাকা দিয়ে, পড়তো 5 টাকা, আর এখানে 5টা কলম কিনতে 15 টাকা দিয়ে 3 টাকা, তাহলে গড়ে কম টাকা কত কম পড়তো, 5 থেকে 3 বিয়োগ দিলে সমান 2, 5 থেকে 3 বিয়োগ দিলে আমরা সমান 2 টাকা পাই গড়ে, ঠিক আছে? তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে গড়ে কত কম পড়তো, 1 টাকা কম পড়তো। আমরা এখানে 1, আশা করি বুঝাতে পেরেছি। এটা আমি এতবার বুঝালাম কেন বারবার বলে, কারণ এই অঙ্কটার মূল কনসেপ্টটাই এখানে প্রশ্ন মতো সাজানো পর্যন্ত, কারণ আপনি বাকিটা পুরোটাই করতে পারবেন। ইভেন এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, আরও বিসিএসে প্রশ্ন আসে, যাত্রী সংখ্যা নিয়ে আসে, কলম নিয়ে আসে, চকলেট নিয়ে আসে। এই অঙ্কটা আপনি বিসিএস, নন ক্যাডার রিটার্ন, ইভেন প্রিলিমিনারিতে পাবেন। এই জন্য এটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, হ্যাঁ, কারণ এটা ভালো করে বোঝাচ্ছি মানে আপনি এই এক মেথডে অনেক অঙ্ক করতে পারবেন, ইভেন প্রশ্ন মতের প্যাটার্নটাও ধরতে পারবেন, প্রশ্ন মতে কীভাবে সাজানো হয়। এটা থেকে যখন আমরা এই দেখেন বলছে যে 1 টাকা কম পড়তো, মানে এটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে বিয়োগ ফলটাই মূলত এই যে 1 টাকা কম পড়তো, বোঝা গেল? ওকে, এবার আমরা কটা করে ফেলি। আচ্ছা, এবার আমরা লসাগু করে ফেলি। ওকে, x দিয়ে x কে যখন আমরা করে দিয়ে ভাগ দিয়ে দিই তখন কি হয়, এটা চলে যায়, তখন থাকে x+1। আচ্ছা, এবার হচ্ছে এটা দিয়ে আমরা এখানে কি দিতে পারি, এটাকে হচ্ছে এই পাশে 240, আচ্ছা এটাতে দিয়ে লিখে ফেলছি, এটার সাথে 240 গুণ। ওকে, এবার হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করে ফেললে কি থাকে, আর x থাকে, তাহলে x গুণ কত, x × 240। এখানে বাংলা লিখে ফেলছি না, আচ্ছা এখানে 1। ক্যালকুলেশনটা তো আপনারা এটা বুঝবেনই। ওকে, আমরা এখানে করে ফেলি x × x+1, আর এদিকে হচ্ছে 240 দিয়ে এই রাশিটাকে এটাকে ভাগ মানে গুণ দিবেন, ঠিক আছে? তো 240x থেকে 240x + 240 × 1 = 240 মাইনাস 200x দিয়ে 240কে দিলে 240x, আর এখানে 1 থাকবে, বুঝা গেল? আচ্ছা, 240x প্লাসের এটা মাইনাস, এটা কেটে দেন। ওকে, এবার তাহলে আমরা কি করব, এবার উপরে কত থাকলো 240, আর নিচে হচ্ছে x দিয়ে এটাকে গুণ দিয়ে দেন, x দিয়ে এটা করলে x² x1 একে x1। ওকে, এটা x হবে। আচ্ছা, এবার হচ্ছে x² + x - 240, এটাকে মানে সমানের দিকে আনলে এটা কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ওকে, এখানে 0। আচ্ছা, এবার আপনি 240কে এমনভাবে ভাঙাবেন যাতে করে কি থাকে, আপনার দুইটার মধ্যে যে ভাঙাবেন, যে মিডল টার্ম করবেন, যে তখন দুইটার মধ্যে পার্থক্য কত হয়, +x থাকে, বুঝা গেল? এটা বের করার সিস্টেম হচ্ছে মূলত এইভাবে, 240কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 120, 2 দিয়ে করলে কত 60, তারপর হচ্ছে 2 দিয়ে করলে কত 30, 2 দিয়ে করলে কত 15। আচ্ছা, আমরা একটু দেখি তো এখান থেকে মিলে কিনা। নিচে গেলাম না, আর চাইলে নিচে যেতে পারেন, যে 3 × 5 = 15, এভাবেও যাওয়া যায়। আচ্ছা, এই 3 × 5 = 15 একটা ধরলাম, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, মিলে গেছে। কীভাবে মিলছে, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে 16, এটা হচ্ছে 15, মানে গুণ করলে আর কি, তখন হয়ে যায় কত,
এই দুটার পার্থক্য কত হয়, এক্স থাকে, বোঝা গেল। তো মিডল টার্মের সিস্টেম হচ্ছে যেহেতু এটা প্লাস এক্স, তার মানে আমরা বড়টাকে কী ধরবো, প্লাসের মান ধরবো। হ্যাঁ, দেখা যায় কিনা আল্লাহ জানে। আচ্ছা ওকে, তো আমরা এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x দিলাম, আর হচ্ছে 240 সমান। ওকে, এবার এক্স কমন নেন। এটা কেন করলাম, কারণ প্লাস এক্স দিলে যেটা হয়, এটা থেকে এটা যখন বিয়োগ করে দেই তখন প্লাস এক্স থাকে। আপনি হয়তো বলতে পারেন যে দুইটা মাইনাস দিলাম না কেন, মাইনাস দিলে তো মাইনাসের কি 31 হয়ে যাবে, 31 এক্স হয়ে যাবে। অথবা 15 প্লাস দিলাম, এটা মাইনাস দিলে হবে না তো, কারণ তখন মাইনাস এক্স চলে আসবে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে কী করি, এবার এক্স কমন নেই এটা থেকে। মিডল টার্ম তো এটা কম বেশ সবাই পারার কথা। ওকে, আমরা হচ্ছে এক্স কমন নিলাম, এক্স প্লাস 16 মাইনাস 15 কমন নিলাম, এক্স এই মাইনাসে প্লাস এই 15 কমন নিলে কত আসে, এটা 16। বাহ, এক্স প্লাস 16 এক্স মাইনাস 15 = 0। এবার এটা তো এদিকে করে ফেললাম। আচ্ছা, এটা একটু এবার এই গ্যাপে নিয়ে আসি। আচ্ছা, এখান দিয়ে করে ফেলি নাকি, এখান দিয়ে করে ফেল। আচ্ছা, আমরা কি করব, এটা তো এই অংশটা করলে যেমন ধরেন এভাবে দিতে পারি। এখন এক্স প্লাস 16 = 0, এক্স = -16, দেখা যায় কিনা, দেখা যাওয়ার কথা। আবার এক্স মাইনাস 15 = 0, এক্স = 15। প্রথম কথা হচ্ছে মাইনাস মান যেটা, এই মাইনাস মান যেটা, এটা কখনো কি হয় না, গ্রহণযোগ্য হয় না। যেহেতু গ্রহণযোগ্য হয় না, তার মানে হচ্ছে পজিটিভ মানটা গ্রহণযোগ্য হবে, বুঝা গেল। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এখানে এই অংশ আমরা কি লিখতে পারি, যে সে কী করলো, 15টি বলছে যে সে কি কতগুলো কলম করলো। সুতরাং শাহিন 15টি কলম কিনল। বোঝা গেল, অঙ্কটা একটু বড় হয়ে গেছে, বাট এই টাইপের অঙ্কগুলো হচ্ছে আপনার করতে গেলে যেটা হয় যে আপনার এটা মানে এটা বুঝতে হয়। যেমন আমি এখানে আপনাকে একটা হচ্ছে প্রশ্ন মতো একটা বেসিক বুঝাইতে হয়েছে, এখানে মিডল টার্মে একটা জিনিস দেখাতে হলো, তারপরে এখানে একটু কনসেপ্ট আলোচনা করছে যে এখানে বড় ছোট পার্থক্যটা কীভাবে হয়। হ্যাঁ, তো আপনি যখন এই অঙ্কটা করতে পারবেন তখন আপনি এই টাইপের যত ম্যাথ আসবে মোটামুটি মূলত এই অঙ্কটা সাজাইতে হয় এখানে, এই অংশটা মানে এই প্রশ্ন মতো এটা সাজাইতে পারলে কাজ হয়ে যায়। আমি আর একটু সামারি করে দিই যে শাহিন 240 টাকা দিয়ে কতগুলো কলম কিনছে, কয়টা কিনছে আমরা জানি না। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটির দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে আরও একটা বেশি কিনলে তখন দামটা কম পড়তো। সে কতগুলো কলম কিনছে, তো কলম কিনছে কটা আমরা জানি না, মনে করি সে কলম কিনছে 1টি। তারপর হচ্ছে কী করলাম, যে প্রতিটি কলমের দাম গড়ে কত করে পড়ে, আমরা টোটাল দামটাকে 1 দিয়ে মানে সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিলাম, আমরা একটা জিনিস গড় পেলাম। আচ্ছা, এরপর একটি কলম যখন বেশি পায় তখন কলম সংখ্যা কত হয়, x x + 1টি, ঠিক আছে। তখন প্রতিটি কলমের গড় দাম কত পড়ো, 240কে আমরা x + 1 দিয়ে দিলাম। প্রশ্ন মতে কীভাবে সাজাইছি এটা আমরা এখানে দেখালাম যে 240 দিয়ে যখন x দিয়ে ভাগ করে তখন যে দামটা পড়ে, আর যখন আরও একটা সংখ্যা বাড়ে তখন দামটা কম পড়ে। তো আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা যখন বিয়োগ দিই তখন বলছে কি, যখন একটা কলম বেশি পায় তখন তার 1 টাকা কম পড়তো, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমরা কত পাই, 1 পাই। তারপর তো বাকিটুকু দেখলেনি, এই অংশটা আমরা করে ফেললাম। এখানে করার পরে এই অ্যান্সার আসে কত, 15। অ্যান্সার হচ্ছে 15, ঠিক আছে। ঠিক আছে, আমরা অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো, এই হচ্ছে কথা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি অত ম্যাথ পারি না, জাস্ট হচ্ছে ম্যাথটা শিখলাম, তো মনে হলো যে ম্যাথটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, আমি কীভাবে শিখছি আর কি। আর এটা আরও একটা শেয়ার করার কারণ হচ্ছে এটা আপনি বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন, বিসিএস প্রিলিতে আসছে, এই টাইপের একটা যাত্রী সংখ্যা নিয়ে 45-এ মনে আসছিল। বিসিএস রিটেনে আসছে, নন ক্যাডার অসংখ্য পরীক্ষা, রিটেন পরীক্ষা আসছে, প্রিলিমিনারিতে অসংখ্যবার আসছে। সো এটা আপনার জানা ফরজ, এটা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, কেউ বাজে কমেন্ট করবেন না, আমি কোনো ম্যাথ পারি না, জাস্ট যেটা শিখছি এটা আমার মতো করে আমি দেখালাম। ভুল ত্রুটি থাকলে কারেকশন করে দিন, বাজে কমেন্ট করেন না, ঠিক আছে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।